23 আগস্ট সকাল 11টায় পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর ব্রজধন শর্মা মণ্ডপে অনুষ্ঠিত হয় রামনগর মহিলা সমিতি এনজিও এবং পানিসাগর মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে এক আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন শিবিরের সভাপতি তথা স্থানীয় এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজসেবী মেঘ বাবু সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত সদস্যা শিখারানী দাস, রামনগর মহিলা সমিতির প্রেসিডেন্ট চন্দনা সিনহা, ত্রিপুরা আয়ুর্বেদের কর্ণধার রাহুল কর চৌধুরী, ফার্মাসিস্ট মৃণাল কান্তি দেব, সুদীপ দেব, নির্মল দেবনাথ ও মনীন্দ্রনাথ। শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর দেবযানী দেব ও ডক্টর অনামিকা দাস। শিবিরে আগত সুবিধাভোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ মূল্যবান ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এতে প্রায় 70 জন সুবিধাভোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ওই শিবিরে আয়ুর্বেদ ঔষধ সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় পানিসাগর মহকুমা হাসপাতাল এবং ত্রিপুরা আয়ুর্বেদের কর্ণধার রাহুল কর চৌধুরী। স্বাগত আলোচনার মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার সুফল সহ বিস্তারিত বিবরণ নিয়ে আলোচনা রাখেন ডক্টর দেবযানী দেব। আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবিরটা অর্গানাইজ হয়েছে। আমি প্রথমে বলবো আয়ুর্বেদ জিনিসটা কি। আয়ু মানে হলো লাইফ, বেদ হলো সায়েন্স, দ্যাট মিনস সায়েন্স অফ লাইফ। মানে হলো আমাদের জীবনকে কিভাবে আমরা দীর্ঘায়িত করব, আমাদের জীবনটাকে কিভাবে আমরা সুন্দরভাবে বাঁচবো তার শিক্ষা অর্জন করা। আমাদের আয়ুর্বেদিকের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারণ প্রশমনম চ। স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম মানে কি? মানে যিনি সুস্থ আছেন তিনি যাতে আরও সুস্থ থাকেন সেটা আমাদের দেখতে হবে, এবং যিনি রোগাক্রান্ত ব্যক্তি মানে যিনি অসুস্থ আছেন উনাকে আমরা কিভাবে সুস্থ রাখবো তাও আমাদেরকে দেখতে হবে। আমাদের একটাই মন্ত্র, আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। আমরা যদি নিজেরা সুস্থ থাকি তাহলে আমরা আরও 5 জনকে সুস্থ রাখতে পারবো। আমরা যদি নিজেরাই অসুস্থ হয়ে যাই তাহলে আমরা অন্যদেরকে কিভাবে সুস্থ রাখবো? তো আমাদের সুস্থ রাখতে হলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনের পরিবর্তন আনতে হবে। আমাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্ত, যেটা বলে সূর্যাস্তের আগে। আমাদের তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, আমাদের প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করতে হবে, প্রাণায়াম করতে হবে, তারপর আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি ঘরে ঘরে অ্যানিমিয়া, যেটাকে বলে রক্তাল্পতা বা রক্তশূন্যতায় ভুগছে। সবাই কি ম্যাক্সিমাম গ্রামেগঞ্জে সবাই এই রক্তশূন্যতায় ভুগছে। তার কারণ কি? কারণ আমাদের শরীরে যে পরিমাণ আয়রনের দরকার, আমরা যে খাবার থেকে আয়রন পাবো সেই খাবারটা আমরা প্রতিদিন পাচ্ছি না। তো আমরা আয়রনযুক্ত খাবার মানে আয়রন খাবারটা আমরা কোথায় পাবো, আয়রনটা কোথা থেকে পাবো? তার জন্য আমাদের নিয়মিত আমলকি খেতে হবে, হরিতকি খেতে হবে, আমাদের কলার মোচা খেতে হবে, তারপর আমাদের ভিটামিন সি যুক্ত খাবার লেবু খেতে হবে। এইগুলো আমাদের প্রতিদিন খেতে হবে। তারপর আরেকটা আমাদের মোস্ট কমন ডিজিজ হাইপারটেনশন, যেটাকে বলে উচ্চ রক্তচাপ। এটা কেন হচ্ছে? কারণ আমাদের এটা কিছুটা জেনেটিক মানে বংশগত কারণে হয়, আরেকটা হলো লবণ বেশি খাওয়ার ফলেও আপনাদের হাইপারটেনশন হতে পারে। তো আমাদের লবণ খাওয়ার পরিমাণটা কমাতে হবে, আমাদের চিনি খাওয়ার পরিমাণটা কমাতে হবে। চিনি অতিরিক্ত খেলে ডায়াবেটিসে ভুগছে, ওজন বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে গেলে সুগার হয়, সুগার থেকে আপনাদের কিডনি খারাপ হবে, কিডনি খারাপ হলে আপনাদের ডায়ালিসিস নিতে হবে। তার জন্য আপনাদের নিয়মিত খাবার খেতে হবে, কোন খাবারটা খেলে আয়রন পাওয়া যাবে, কোন খাবারটা থেকে ভিটামিন সি পাওয়া যাবে সেটা আপনাদের জানতে হবে। আর হলো বলবো প্রতিদিন যোগা প্রাণায়াম এগুলো করুন। আর 6 মাস অন্তর অন্তর আপনার নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সাব সেন্টার গিয়ে আপনারা নিজেদের শরীরের পরীক্ষা করুন। রামনগর মহিলা সমিতি এনজিও কর্তৃক আয়োজিত বিনামূল্যে আয়ুর্বেদ চিকিৎসা শিবিরকে ঘিরে গোটা রামনগর জুড়ে সুবিধাভোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরিচালকেরা জানিয়েছেন যে আগামী দিনেও ওই ধরনের কর্মসূচি বাস্তবায়িত করা হবে, যাতে করে হারিয়ে যাওয়া আয়ুর্বেদ চিকিৎসাকে পুনরুদ্ধার করে সকল অংশের জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আমরা সমাজসেবী সংগঠন রামনগর মহিলা সমিতির পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের ফ্রিতে আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প করে থাকি। এই বছরও আমরা ফেব্রুয়ারি মাসে
14 তারিখে রামনগরের 1 নম্বর ওয়ার্ডে আমরা এই ধরনের শিবির করেছি। সেই শিবির থেকে যারা উপকৃত হয়েছেন ওনারাই আবার ডিমান্ড করেছেন রামনগরের অন্য পাশে আরেকটা শিবির করার জন্য, তাই আজকের এই আয়োজন। অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকারের আয়ুর্বেদিক যে সরকারিভাবে আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখনও প্রত্যন্ত অঞ্চলের গ্রামের লোকেরা তা জানে না। গভর্নমেন্টের আয়ুর্বেদিক ফ্যাসিলিটি বা সুবিধাটা নেওয়ার যে আয়ুর্বেদিকের উপকারিতা বা গভর্নমেন্টভাবে এর সুবিধা রয়েছে এটা এখনও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষই জানে না। তাই পানিসাগর গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডিসপেন্সারি, পানিসাগর আয়ুর্বেদিক ডিসপেন্সারির পক্ষ থেকে, পানিসাগর সাব ডিভিশন হসপিটালের পক্ষ থেকে প্রতি বছরই আমি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সমাজসেবী সংগঠনকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প করে থাকি, আয়োজন করে থাকি। তো এখানেও এই ধরনেরই আয়োজন। এতে মেডিসিন দিয়ে অনেক এমআরআই সাহায্য করেন। আয়ুর্বেদিকের যে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, আমাদের অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক চিকিৎসাটা ভারতীয় প্রাচীন চিকিৎসার অন্যতম একটি। আয়ুর্বেদ 5000 বছর আগে আমাদের ভারতীয় যে চিকিৎসা, ট্র্যাডিশনাল যে চিকিৎসা, এই চিকিৎসাটাই ছিল আয়ুর্বেদ। এখনও আয়ুর্বেদের দ্বারাই সম্ভব, যেটা অন্য কোনো পেথির দ্বারা সম্ভব না, যে ঘরোয়াভাবে আমরা প্রাথমিকভাবে রোগ নির্মূল করতে পারি। সাপোজ শুধু আয়ুর্বেদিকের ত্রিফলা ইউজ করার পরে আজকাল যে প্রতিনিয়ত ঘরে ঘরে রোজই ভোরবেলা উঠে একটা গ্যাসের ট্যাবলেট খেতে হয়, প্যান্টেপ্রাজল, রেপেপ্রাজল, এই ধরনের দামি দামি কোম্পানির গ্যাসের ট্যাবলেট নিতে হয়। শুধু আমাদের যদি আয়ুর্বেদিক ত্রিফলা চূর্ণ ব্যবহার করে তাহলে এই গ্যাসের ট্যাবলেট নেওয়ার প্রয়োজন হয় না, কোষ্ঠকাঠিন্য থাকে না, চোখের জ্যোতি ভালো থাকে, অনেক কিছু উপকার পাওয়া যায়। তাই আমরা এই চিকিৎসার সুফলটা প্রত্যন্ত অঞ্চলে যেটা হারিয়ে যেতে চলেছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ধরনের আয়োজন। এখানে যে পেশেন্টরা সুবিধা নেবে, পরবর্তী সময়ে আমরা পানিসাগর আয়ুর্বেদিক ডিসপেন্সারির গভর্নমেন্ট সুবিধা নেওয়ার জন্য রিকোয়েস্ট করে যাই, রাস্তা দেখাই। পাশাপাশি তিলতুইতে রয়েছে আয়ুর্বেদিক ফ্যাসিলিটি, ওইখানে ডক্টর রয়েছেন, ওইখানেও গেলেও ঔষধ পাওয়া যায়। আমরা পরবর্তী সময় ওনাদেরকে, রোগীদেরকে আয়ুর্বেদিক পরিষেবা নেওয়ার জন্য রাস্তা দেখাই, রাস্তা প্রদর্শন করি, পথ প্রদর্শন করি। এই আমাদের উদ্দেশ্য রামনগর মহিলা সমিতির। নমস্কার। পানিসাগর থেকে দয়ানন্দ চৌধুরীর কলমে, ত্রিপুরা পাইওনিয়ার।